বন্ধুরা, আজ আমার বলা এই ভিডিওটি পুরুষরা একবার হলেও এই ভিডিওটি অবশ্যই দেখুন। এবং আপনারা যদি ধনী হতে চান এবং আপনাদের হাতে যদি প্রচুর পরিমাণে অর্থ পেতে চান, যদি চান আপনারা সুন্দর জীবন যাপন করতে, বন্ধুরা আপনারা যদি আপনার পরিবার পরিজনকে নিয়ে, আপনার সন্তান সন্ততিদের নিয়ে সুখে জীবন যাপন করতে চান, তাহলে অম্বুবাচী চলাকালীন সময় এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই করুন। তবে আমি আবারও আপনাদের জানিয়ে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি শুধুমাত্র পুরুষরা করবেন। হ্যাঁ বন্ধুরা, তাই সকল পুরুষের উদ্দেশ্যে বলি যে আপনারা ভিডিওটি একবার হলেও গোপনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই উপায় বা ক্রিয়াটি চুপচাপ কাউকে না বলে করে ফেলুন এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে। এর ফলে আপনার জীবনে তথা আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে, জীবনের সব সমস্যা বিপদ কেটে যাবে ও পূরণ হবে সকল মনস্কামনা। হ্যাঁ বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে যে পুরুষ এই উপায় বা ক্রিয়াটি একবার করবে তার ভাগ্য চমকাবে, হবে বাড়ি, আসবে গাড়ি, মিলবে ঋণ থেকে মুক্তি। হ্যাঁ বন্ধুরা, এক কথায় বলতে গেলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। আপনার সৌভাগ্য ফিরবে, আপনার অর্থভাগ্যে উন্নতি হবে, আপনার পরিবারে ঝগড়াঝাটি অশান্তি কলহ সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের বড়জোর 5 থেকে 10 টাকা বা 20 টাকা খরচ হবে। তাই সামান্য অর্থের বিনিময়ে এই উপায় বা ক্রিয়াটি একবার করুন, আপনারা সুনিশ্চিতভাবে 100% উপকৃত হবেন। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের পরামর্শ দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা করুন, আপনারা অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপায় জীবনকে সুখ শান্তি সমৃদ্ধময় করে তুলতে চান, তাহলে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই বছর এই অম্বুবাচীর দিন বলা হয় দেবীরা রজস্বলা হন। তাই এই স্পেশাল তিথিতে করা টোটকার রেজাল্ট কিন্তু সুনিশ্চিতভাবে 100% পাওয়া যায়। বন্ধুরা, এই অম্বুবাচীর যে 4 দিন, এই 4টে দিনে একটি বেসিক সাধারণ কাজ করতে বলছি। আপনারা যদি করতে পারেন তাহলে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, যাদের প্রতিনিয়ত প্রত্যেক দিন পারিবারিক অশান্তি চলছে, হাজব্যান্ডের সাথে ওয়াইফের, বা ভাইয়ে ভাই, বা বাবার সঙ্গে ছেলে, বা মায়ের সঙ্গে ছেলে, বন্ধুরা পরিবারের প্রত্যেক জনের সঙ্গে একে অপরের সঙ্গে ঝগড়া কলহ অশান্তি যাদের বাড়িতে হতে থাকে, সেটা একদমই ঠিক নয়। বন্ধুরা, এই সব সমস্যার জন্য যে সদা সর্বদাই বাস্তুর দোষ থাকে তা নয়, এগুলো আস্তে আস্তে চলে আসে। কেননা অনেক সময় বাড়িতে 10 জন মেম্বার থাকতে প্রত্যেকেই প্রত্যেককে পছন্দ করবেন বা পছন্দ হবে, এটা একদমই নয়। তাই যাদের সংসারেতে রেগুলার অশান্তি চলছে, তারাও এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই করবেন। তবে আমি আবারও আপনাদের বলছি যে এই উপায় বা ক্রিয়াটি করবেন বাড়ির পুরুষরা। বন্ধুরা, আপনাদের যেটি করতে হবে আমি সবার প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে প্রত্যেকটা দিন নিরামিষ ভক্ষণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, কারণ আপনি পরিবারের জন্য করছেন, তাই 4টে দিন নিরামিষ ভোজন করা অবশ্যই প্রয়োজন, একই সঙ্গে শাস্তিকভাবে থাকা। হ্যাঁ বন্ধুরা, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে শাস্তিক মানে সব মিলিয়ে
আপনাদের স্বাস্থ্যিকভাবে থাকা দরকার আছে। 4টে দিন বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন 4টে দিন, প্রত্যেক দিন আলাদা আলাদা কিছুটা পরিমাণ কাঁচা হলুদ, হ্যাঁ বন্ধুরা, কাঁচা হলুদের গাঁট 4টি কিনে নিয়ে আসবেন। খুব বেশি হলে 5 টাকা 10 টাকা দাম নেবে। এটি আপনারা যে কোনো সময়ে কিনে আনতে পারেন, তবে এটি কিনে আনবেন বাড়ির পুরুষরা। বন্ধুরা, এই হলুদের গাঁট কিনে নিয়ে এসে তারপর সন্ধ্যা হবার পর একটা হলুদের গাঁট নিয়ে ওই হলুদ কাপড় দিয়ে মুড়িয়ে রেখে লাল সুতো দিয়ে আপনি ওই জিনিসটিকে ভালো করে বাঁধুন। তারপর এই বাঁধাটি হয়ে গেলে আপনার বাড়ির ঈশান কোণের কাছে রেখে দিয়ে আসুন। এটা হলো 1 নম্বর দিন। বন্ধুরা, দ্বিতীয় দিন আপনারা একই কাজ করলেন, তবে একটি বিষয় মাথায় রাখবেন যে টাইমটা যেন একই টাইমে করতে পারেন, অর্থাৎ সন্ধ্যাবেলায়, সন্ধ্যার পরেই আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন। তাই 7টা থেকে 8টার মধ্যেই আপনারা এই উপায় বা ক্রিয়াটি করার চেষ্টা করুন। বন্ধুরা, দ্বিতীয় দিন হয়ে যাবার পর তৃতীয় দিনও একই রকমভাবে এই উপায়টি করবেন এবং চতুর্থ দিনে পুনরায় একই রকমভাবে কাজ করে আপনারা আপনার বাড়ির ঈশান কোণে কোনো একটা জায়গায় রেখে আসবেন। বন্ধুরা, ঈশান কোণ বলতে বাড়ির উত্তর এবং পূর্বের মাঝের কোণটা, এটাই ঈশান কোণ। এক এক করে আপনারা আপনার বাড়ির ঈশান কোণে এই 4টি হলুদের গাঁটকে 4টি হলুদ কাপড়ে মুড়িয়ে বেঁধে রেখে আসুন। বন্ধুরা, এরপর পরের সপ্তাহে যে দিন শুরু করেছিলেন, অর্থাৎ 22 তারিখ শুরু করছেন, 22 তারিখ যে বার হচ্ছে, পরের সপ্তাহে সেই বারে সেই 4টে জিনিসকে একত্রিত করে 4টে হলুদের টুকরোকে ওই কাপড় থেকে বার করুন। বন্ধুরা, সেই হলুদগুলি শুকিয়ে যাবে। তারপর আপনারা একটি হলুদ কাপড়ের ওপরে 4টি হলুদের গাঁটকে একত্রিত করে ওই হলুদ কাপড় দিয়ে আবার মুড়িয়ে রাখুন। আবার লাল সুতো দিয়ে ভালো করে জড়িয়ে বেঁধে রাখুন। তবে বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদের এটা জানিয়ে রাখি যে আপনারা যখন পরের সপ্তাহে এই 4টে হলুদের গাঁটগুলিকে নিয়ে একত্রিত করবেন, সেই দিন কোনো খাওয়া দাওয়ার বাদ বিচার নেই। আপনারা সন্ধ্যার পরে ওই একই টাইমে 7টা থেকে 8টার মধ্যে এই উপায় বা ক্রিয়াটি করুন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য খরচা হবে 15 থেকে 20 টাকা। আপনারা সামান্য এই অর্থ ব্যয় করে অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে এই উপায় বা ক্রিয়াটি করুন। আপনারা সুনিশ্চিতভাবে 100% সুফল পাবেন। বন্ধুরা, আমি আশা করি আপনারা এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আপনারা যদি কোথাও বুঝতে না পারেন বা কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করুন। আমরা যথাসাধ্য আপনার প্রশ্নের উত্তর দেব। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।